নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি মনসা আজকে তোমাদের সামনে আরও একটু নতুন ব্লগ নিয়ে আসলাম। তোমরা ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, না দেখলে কেউ বুঝতে পারবে না আমি তোমাদের জন্য কি ব্লগ নিয়ে এসেছি। তো আজকের ব্লগটি হলো, দেখো, আমাদের গ্রামের মানুষ, আমরা গ্রামে বাস করি, আমাদের হচ্ছে গ্রামের পরিবেশ, তাই নিয়ে একটু গ্রাম সম্বন্ধে কথা বলবো। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যাই। হিংসা মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজন সদা মোরা ডরি। তো ছড়াটা বললাম, ছড়াটা কেমন লাগলো? এই ছড়াটা কি কারো মনে আছে? এই ছড়াটা হচ্ছে, কে বলতে পারবে কতদিনের ছড়া, কিসের ছড়া বললাম? এটা হচ্ছে, আমি ছড়াটা পড়েছিলাম ঠিক ক্লাস 1-এ, ছোটোবেলায়। তাই ভাবলাম, এখন তো আমি অনেক ছোট হয়ে গেছি, এর জন্য ভাবলাম ছোটোবেলার কথা, মনটা আমার শিশু শিশু হয়ে গেছে, তাই ভাবলাম ছোটোবেলার কথাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে আবার কত কি পড়া, তারপরে আবার পড়াশুনো করছি। খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হরো বিড়াল, কোমর বেঁধেছে। এই যেগুলো, এগুলো পড়াশোনা করতাম। এগুলো কি করতাম? এগুলো সকালবেলা করে বসতাম, রাত্রেবেলা বসতাম, এইগুলো পড়াশোনা নিয়ে মা সামনে বসে থাকতো আর পড়াইতো। একটার পর একটা পড়া হইতো। সকালে উঠিয়াই আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তো আমার ছড়াগুলো কেমন লাগতেছে? আমি যে পড়াশোনাগুলো করতেছি, এইগুলো বলতেছি না বলতেছি, আমি পড়াশোনাগুলো কি সত্যি, আমার কি ছোটোবেলার কথা মনে আছে আদৌ না নেই? তো দেখো, তো মনে আসে একটু করে, তাই তোমাদের সামনে একটু শেয়ার করে ধরলাম। তোমরা কি কেউ ওই পড়াগুলো পড়েছো? তাহলে একটু প্লিজ বলতে থাকো। তো হ্যালো বন্ধুরা, দেখো আমাদের গ্রামেরটা কেমন লাগতেছে, প্রকৃতিটা। এই যে গ্রাম, চারপাশে গাছে গাছ, সবুজে সবুজ ঘেরা, মাঠ ভরা ধান আর মাঠ ভরা ফসল, আলু, শুধু আলু। এখন গ্রামের কৃষক শুধু সরষা আলু, মাঠ ভরা, মানে গ্রামের পরিবেশ কেমন হয়? আমরা শহরের মতন হতে পারি না। আমাদের গ্রামের পরিবেশ খুব ভালো পরিবেশ। আমরা প্রাণ খুলে হাসতে পারি, প্রাণ খুলে বাঁচতে পারি, মন খুলে কথা বলতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি গ্রামের মধ্যে। শহরের তো অনেক কল কারখানা, পরিবেশ দূষণ দিয়ে, মানে অক্সিজেন সেরকমভাবে নেই, পাচ্ছি না। কিন্তু গ্রামের মধ্যে দেখো, মানে ভোরবেলা যখন, সকালবেলা একটু ভোরের দিকে উঠবে, হাঁটবে যখন, চারিদিকে দেখবে ফুলের গন্ধ, শুধু ফুলের গন্ধ, সুন্দর সুন্দর গন্ধে অক্সিজেন ভরা। মানে সকালবেলা উঠলে শরীর মন এমনি সুন্দর ফ্রি হয়ে যায়। তো কার কেমন কি কেমন লাগে না লাগে সেটা জানি না, কিন্তু আমি গ্রামের পরিবেশ, গ্রামের মেয়ে, গ্রামে বাস করি, তাই আমার গ্রামকে খুব ভালোবাসি। তাই তোমরা কি তোমাদের নিজস্ব গ্রামকে কেউ ভালোবাসো? কে গ্রামে থাকতে চাও, কে শহরে থাকতে চাও আমি জানি না, কিন্তু এই দেখো আমাদের গরিবের গ্রাম, গ্রামটা কেমন লাগছে, ভালো লাগছে কি না লাগছে তোমরা একটু প্লিজ বলবে। আমাদের হচ্ছে গ্রাম হচ্ছে শোভাবাড়ি এলাকা, শোভাবাড়ির জলপাইগুড়ি, এই এই হচ্ছে আমাদের গ্রাম। তো আমার তো ইচ্ছা ছিল শহরে, কিন্তু ছিলাম শহরে, চলে এসেছি গ্রামে, কিন্তু গ্রামে এসে দেখলাম গ্রামের পরিবেশ কত কি, নিজেকে অভিজ্ঞতা করে শিখলাম গ্রামে কত খাটতে হয়, সকালে উঠে কাজ করতে হয়, নিজস্ব নিজস্ব সংসারের কাজ করতে হয় গ্রামের মধ্যেই। আমি সকালে উঠে কত কাজ করি গ্রামে। শহরের মধ্যে কি, ঘর আর বাড়ি, ঘর আর বাড়ি, বাইরে কোনো অক্সিজেন কিচ্ছু নেই, খালি গন্ধে, কারখানা ধোয়া বাতাসে শুধু ভর্তি আর ভর্তি। তো গাইস, এখানেই শেষ করলাম, বেশি বক বক করবো না তোমাদের সামনে। তো আমি এইখানেই পর্যন্ত শেষ করতেছি। তো তোমরা কেমন আছো?
সকালেই ভালো আছো? এখন সবাইকে গুড আফটারনুন জানাচ্ছি, কারণ এখন একটু বিকালবেলা হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কথাগুলো যদি আমার ভালো লাগে কমেন্ট করতে একটু ভুলবেন না। ভালো হোক মন্দ হোক, আমি সত্যি তোমাদের কাছে এগিয়ে যেতে চাই, তোমাদের পাশে থাকতে চাই। তোমরা একটু প্লিজ আমাকে একটু সাহায্য করো। আমি তোমাদেরকে বলছি, আমি মনসা তোমাদের সামনে আসলাম। তাই আমার কথাগুলো, আমার মনের কথাগুলো সব সাদা সরলভাবে আমি খুলসাভাবে তোমাদের সঙ্গে সবগুলো কথাবার্তা শেয়ার করছি। তো আমার কথাগুলো কি ভালো লাগে কি লাগে না, আমার মানে ছোটোবেলার যা কাহিনী নিয়ে বলতেছি। তো তোমরা প্লিজ আমার ভিডিওটাকে সমানে সবাই দেখতে থাকো। আর ভালো মন্দ তা একটু প্লিজ জানিয়ে আমার পাশে তোমরা থাকো। তোমরা যদি আমার পাশে না থাকো তো আমার কিছু হবে না, কিচ্ছু করতে পারবো না। বন্ধুই আপন, বন্ধুই সব। বন্ধু বিনে জীবন সব দুঃখর কষ্ট নানা কলরব। তো প্লিজ আজকে আমি তোমাদের সামনে হাত জোর করে বলছি, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? এই যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলবেন না। আমি মনসা ফিরে আসছি তোমাদের জন্য আরও একটু নতুন